শুধুমাত্র শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করতে আসি নাই, আমরা তার দোয়ার পাশাপাশি আমাদের নিজেদের জন্য আমরা দোয়া করতে এসেছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ ওসমান হাদি ভাইয়ের মতো সাহস, হিম্মত, বলিষ্ঠতা, বিশেষ করে তার যে শাহাদাতের তামান্না ছিল, আল্লাহু আকবার। শহীদ হওয়ার জন্য মনে হচ্ছিল তিনি ছটফট করতেছিলেন, অস্থির ছিলেন, কখন আমি শহীদ হব। আমার তার বক্তব্যগুলো শুনে মনে হতো সেই শাহাদাতের ঘটনার মতো যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শহীদের মর্যাদার বর্ণনা শোনার পর দুই হাতের খেজুর এক হাতে মুখে দিয়েছে, আর এক হাতের খেজুরগুলো এরকম সুরে রেখে দিয়েছে যে সব খেজুর খাওয়ারও সময় আমার হাতে নাই। সুবহানাল্লাহ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া নিয়ে বাড়িতে চলে গেলেন। ইয়া রাসূল আল্লাহ, শাহাদাতের মর্যাদা যদি এত সম্মানের হয়, এতটা যদি মর্যাদার হয়, তাহলে আমি এই শাহাদাতের জন্য আর বিলম্ব করতে চাই না। আমি বাড়িতে চলে গেলাম, আমি প্রস্তুতি নিচ্ছি, সামনে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে অংশগ্রহণ করব, জিহাদে অংশগ্রহণ করব, শহীদ হব, বিনা হিসাবে আমি জান্নাতে যাব। ভাইয়েরা, বোনেরা, শহীদ ওসমান হাদি আমাদেরকে এটা শিখিয়েছেন। ইসলামের কাজের জন্য প্রথম আপনার মনের মধ্যে শাহাদাতের তামান্না থাকলে দুনিয়ার কোন শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। শহীদ ওসমান হাদি তার জীবন পর্যালোচনা করলে প্রথম আমাদের জন্য শিক্ষা হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের কাজে, ইনসাফের কাজে, মানুষের অধিকার প্রতিষ্ঠার কাজে, সমাজ পরিবর্তনের কাজে, বিজয়ের জন্য পৃথিবীতে সর্বপ্রথম শাহাদাতের ঘটনা কি ভাইদের না বোনদের? আল্লাহু আকবার। মানে তৃতীয় কোনো পথ খোলা নাই। মায়ের উৎসাহ, অনুপ্রেরণাটা এমন ছিল, যুদ্ধে অংশগ্রহণ করে তারা কি ছোট শত্রুকে টার্গেট করছে না বড়টারে টার্গেট করছে? কি নাম? আবু জেহেলকে টার্গেট করছে। আজকে এখানে তরুণেরা, যুবকেরা, কিশোর যারা আছে, এটা ইসলামের শিক্ষা। আলহামদুলিল্লাহ, ইসলাম সে সময়েও ঘটেছে এই ঘটনা। 2024 জুলাইয়ের 5ই আগস্টেও এই ঘটনা আমাদের তরুণ, যুবক, কিশোররা ঘটিয়েছে। আমাদেরকে অনেকে বলতো বড়রা তো পারলো না, ছোটরা পারলো কিভাবে? আমি বললাম ছোটরাই পারবে, এটা আল্লাহর নিয়ম। নমরুদকে আল্লাহ শেষ করছে গোলা বারুদ দিয়া, মর্টার সেল দিয়া, পারমাণবিক বোমা দিয়া, হাতি দিয়া, মশা দিয়া? মশাও না, মশা একটা ল্যাংরা মশা দিয়া। কি মশা ছিল এটা? ল্যাংরা মশা, পুরাটা না। আল্লাহ বলছেন তোরে আমি এমন ভাবে অপমান লাঞ্ছিত করব যে তোরে আমি একটা ল্যাংরা মশা দিয়া, শুধু না, মশাটা তোর মাথার মধ্যে ঢুকবে, এরপরে তোর জুতা দিয়া তোরে পিটাইতে পিটাইতে আমি আমার দরবারে নিয়ে আসবো। যে আল্লাহ তাআলা ল্যাংরা মশা দিয়ে নমরুদকে মোকাবেলা করতে পারেন। আজকে আমরা কারো বক্তব্য শুনি, খুব কষ্ট লাগে। ফেসবুকে হয়তো আপনারাও কেউ দেখেছেন, যদি আমাদের নেতা ফেরাউন নমরুদের মতো কাউকে নমিনেশন দেয়, আমরা তারে ভোট দেব। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, কোন জাহিলি যুগে আপনি বাস করছেন? কোন অজ্ঞতার যুগে আমরা বাস করছি? কোন মূর্খতার যুগে আমরা বাস করছি? প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন আমাদের নেতা যদি নমরুদ, ফেরাউনের মতো কাউকে দেয়, আমরা তাকেই ভোট দেব। তাহলে জাতি তো আজকে এই কথা বলতে বাধ্য হবে, ওরকম নমরুদ, ফেরাউনটা যদি আমাদের জাতির ঘাড়ে চেপে বসে, তাহলে আমাদের লাগবে না। ওই ল্যাংরা মশার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আছেন। এরকম ল্যাংরা মশাও এখানে ডেরেনেটে পাওয়া, খোঁজে যা পাওয়া যায়। এরকম ল্যাংরা মশা বাউ ফেলে নাই? যদি নমরুদ, ফেরাউনের জন্ম হয়, তাহলে ল্যাংরা মশারও জন্ম হবে।
যে লংরা মশার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আছেন না নাই? আছেন। ওটার জন্য আমাদের আপনাদের চিন্তা করা লাগবে না। ওটার জন্য যে আল্লাহর কাজ আমরা করি, ওই শাহাদাতের তামান্না যদি শহীদ ওসমান হাদির মতো করে মাথায় রাখতে পারেন, তাহলে যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম সব রাস্তা বন্ধ, সামনে এক মহাসমুদ্র। আমি মাঝে মধ্যে অনেক ভাইদের বোনদের শুনি, কয় মাসুদের ভোট আছে কিন্তু সমস্যা আছে। এমন সমস্যা তো থাকবেই, সমস্যা তো থাকবেই। মুসা আলাইহিস সালামের সমস্যা ছিল না? ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছিল না? ছিল। আরে ভাই, তাকে পরীক্ষা করতে 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 সব পরীক্ষায় যখন উত্তীর্ণ, তখন আল্লাহ তাআলা তাকে জানাইছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এবার তোমার আমি খালি মসজিদের ইমাম না, এবার আমি তোমাকে শুধুমাত্র মুসলমানদের ইমাম না, এবার আমি তোমাকে গোটা মানব সভ্যতার নেতা করে আমি পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নেতা হতে হলে, সেবক হতে হলে, খাদেম হতে হলে পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়া লাগবে না? লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। এমনি এমনি আমরা তেল তালাইয়ে নেতা হয়ে যাব। আর আমাদের মা বোনেরা তো বলবে, ভাই আমরা অবলা, আমাদেরকে এইসব শোনায়েন না, আপনি ভয়ের মধ্যে থাকি, এইসব ভয়ভীতি দেখায়েন না। আমাদের মা বোনেরা কি অবলা? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন সাহাবীদের পানির পিপাসা নিবারণ করার জন্য। আমাদের মা বোনেরা পানি সাপ্লাই দেওয়ার জন্য যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে। সন্তান যুদ্ধ করতে করতে এক হাতে তরবারি দিয়ে হাতটা কেটে ফেলছে, চামড়ার সাথে হাতটা এরকম ঝুলতেছে। কিতাবুল মাগাজি যুদ্ধের বর্ণনায় পাওয়া যায় হাতটা ঝুলন্ত অবস্থায়। যখন মায়ের কাছে ফিরে গেছে, আমাদের মা হলে কি করতো, বাবা বহুত হয়েছে, আর লাগবে না, ঘরে চলো, তোমার এখন ডাক্তার দেখান লাগবে। আর মা, তিনি বললেন, তোমার রসুল, তোমার সাহাবা আজমাইন কেরামগান এখন যুদ্ধে লিপ্ত, তোমার কোনো এখান থেকে ছুটি নাই। যে হাতটা তোমাকে যুদ্ধ করতে ডিস্টার্ব করতেছে, ওই হাতটা পায়ের নিচে রাখো, টান দিয়ে ওটা ছিঁড়ে ফেলো, বাকি যে হাতটা আছে ওটা দিয়ে পতাকা উঁচু করে তরবারি ধরে যুদ্ধের জন্য আগায়ে যাও। আমাদের সেই মায়েরা আমাদের সাথে আছেন, আমাদের সেই বোনেরা আমাদের সাথে আছেন। দিস ইজ ইসলাম। এই জন্য আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছি, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যদি জামাত ইসলামী হন তাহলে শুধুমাত্র আল্লাহর পথে লড়াই না। এটা কোরআনে ঘোষণা। আল্লাযীনা আমানু, ঈমানদার যদি হন, যদি ঈমানদার দাবি করেন, ইউকাতিলুনা, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে, যুদ্ধ করতে হবে। খালি এটা বললে হবে না, কয় মাসুদ ভাই ভোট আছে, সামলাইতে হবে, আপনার কিন্তু সামলাইতে হবে। আমি বললাম, আমি একলা সামলাবো কেমনে? এ তো সেই নবীর উম্মত। কোন নবীর উম্মত? যে বলছিল যে আমরা আপনার সাথে নাই, আপনি আপনার আল্লাহরে নিয়ে যা পারেন করেন। আপনারা কি সেই উম্মত? না। তা আমার এই কানে কানে এই কথা বলেন কেন? কয় মাসুদ ভাই 4 নম্বর ওয়ার্ডে ভোটের কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ, ভোট সব আপনি পাইবেন, কিন্তু একটু কেন্দ্রটা খালি আপনার সামলান লাগবে। তাই বললাম, আপনি কি হেই নবীর উম্মত যে আমারে ছাড়িয়ে দিয়ে আপনি পিছন থেকে নাই? আমরা তো সেই নবীর উম্মত যারা ডিক্লার করেছিলেন, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শহীদের কফিন সামনে নেওয়া হয়েছে, কফিন দেখে একজন গিয়ে অভিযোগের মতো বললেন, দেখেন এই সাহাবীর শরীরে যে তীরগুলা বাঁধা হয়েছে, মানে যে তীরগুলা ঢুকছে, এই তীরগুলা সব পিঠে, একটাও বুকে নাই। সব কোথায়? ভালো করে বুঝেন, সবগুলো কোথায়? সন্দেহ করা হচ্ছিল সে হয়তো দূরে চলে যেতে চাচ্ছিল। সাথের সঙ্গী বললেন, তুমি জানো না, তাকে বহুবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আমার সামনে থেকে সরে যাও। বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেঁচে থাকা অবস্থায় আপনার গায়ে একটা ফুলের টোকা পড়তে দেব না যতক্ষণ আমার শরীরে দেহ প্রাণ আছে, এবং আমি আপনার দিকে আমার পিছনটা ফিরিয়ে দেব না, পিঠটা ফিরিয়ে দেব না।
আমার পিঠটা থাকবে শত্রুর দিকে, আমার বুকটা থাকবে আমার মুহাম্মাদের দিকে। আমার পিঠে যতক্ষণ তরবারি চালাবে, যত তীর ধনুক আসবে, এই পিঠ বহন করবে, আমার বুক দিয়ে আমার মুহাম্মাদকে আমি রক্ষা করব। আপনারা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ। সুতরাং আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা কি শুধু এই যে আমরা ভোটটা কোন রকম দিয়ে পালাইয়ে ঘরে চলে যাব, এরপর কেন্দ্র দখল করে কেউ পিটাইয়ে পাঠায় আপনার ভোট নিয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নাই? আমি একটা কথা বলি, ভোট হলো আপনার আমানত, এটা সম্পদ, কে দিয়েছেন? এটা রক্ষা করার দায়িত্ব নাই। খালি স্বর্ণ রক্ষা করার দায়িত্ব আছে আমাদের মাদের, আমাদের। এই ভোটের জবাবদিহি আল্লাহর কাছে আছে না নাই? তাহলে সকালে ভোট দিয়ে এবার সিদ্ধান্ত হবে, সকালে ভোট দিয়ে আমরা ঘরে ফিরে যাব না। আমরা শহীদ ওসমান হাদির থেকে শিক্ষা নেব, যতক্ষণ পর্যন্ত আমাকে গুলি করে শেষ করে ফেলা না হবে ততক্ষণ পর্যন্ত ইনসাফের লড়াই চলবে আমাদের। এটা কার শিক্ষা? এই ওসমান হাদি বলে নাই বক্তব্যে? বলছে আমাকে ময়লা পানি ফালাই কি করবেন? ময়লা পানি ফালান, আরো ফালান, বলছে না বলে নাই? শহীদ ওসমান হাদির দোয়া অনুষ্ঠানে খালি দোয়া করে চোখের পানি ভাসাইলে হবে না, তার চেতনাটা লালন করতে হবে। বলছে ময়লা পানি যা আছে ফালান, আবার ফালায়েন, আপনার সাথে আমি বেইনসাফি করব না, আপনার প্রতিও আমি ইনসাফ করবো। সুবহানাল্লাহ। সাথে এটা বলেছিল, ময়লা পানি দিয়ে না, গুলি দিয়েও আমাদেরকে মোকাবেলা করতে। আজকে এখানে সামনে যারা আছেন, পিছনে মা বোনেরা যারা আছেন, আমাদেরও সিদ্ধান্ত হবে, পোলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে যদি আমরা মনে করি যে পোলিং এজেন্ট এই সমস্ত দায়িত্বের মধ্যে আমি নাই, ভাই আমার একখান ভোট আছে, এইটা কোন রকম সুপে সাপে দিয়া আমি ঘরে যাই আরামে থাকতে চাই। এইটা শরীফ ওসমান হাদি? শরীফ ওসমান হাদি লড়াই করতে করতে শেষ পর্যন্ত শেষ সীমায় গিয়ে তাকে তথ্য দেওয়া হয়েছে তোমাকে হত্যা করার টার্গেট করা হয়েছে। সে তখন এটা বলেছিল, আমি তো এটাই চাই যে ইনসাফের লড়াই করতে থাকবো, আমাকে কোনো এক মিছিলে গুলি করা হবে, হাসতে হাসতে শহীদের মর্যাদায় আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ওসমান হাদি ওর অনুসারীদেরকে কেউ গুলি দিয়ে আমাদেরকে ঠেকাইতে পারবেন না। আমাদেরকে কেউ রক্তচক্ষু দেখিয়ে আমাদেরকে কেউ এবার হারাতে পারবেন না, কেন্দ্র দখল করতে পারবেন না, আমাদের মা বোনদের ভোট দখল করতে পারবেন না, আমাদের মা বোনদেরকে এবার রাস্তায় আটকানো যাবে না। আমার ভাইয়েরা, যেহেতু আমি আসতেই দেরি করছি, রাত হয়ে গেছে, আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না। শহীদ ওসমান হাদি আর একটা গুরুত্বপূর্ণ দিক নির্ধারণ করে গেছেন, সেটি হচ্ছে আপনাকে ইনসাফের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। কারণ বিল আদলি ওয়াল ইহসান, এই আদল মানে হচ্ছে ন্যায়পরায়ণতা, ইনসাফ, জাস্টিস। আপনি অধিকার চান, কিসের অধিকার? রাস্তা, গম, টিন, টিউবওয়েল চান না? এগুলো আপনি এগুলো কোনোদিন অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে ভিজেপ কার্ডের জন্য আপনাকে কোনো অফিসে গিয়ে ধর্ণা ধরতে হবে না, অফিসের পক্ষ থেকে সরকারের লোক গিয়ে ভিজেপ কার্ড আপনার ঘরে পৌঁছে দিয়ে আসবে। এরকম একটা বাউফল প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা থামবো না। এরকম ভালো ভালো কথা আমি আজকে বলতেছি, এর আগে কেউ তো বলে নাই, বলে নাই কেউ। এর চেয়ে অনেক ভালো কথা বলেছে। বলা কথার পরে তার শুধু কথা চেঞ্জ হয় নাই, তার চেহারাও চেঞ্জ হয়ে গেছে। কারণ সে ঠিক সিদ্ধান্ত নিয়েছিল, সে 3 মাস আপনার সেবা করবে, হাত ধরবে, পা ধরবে, পকেটে কিছু ঢুকাইয়াও দিবে, এরপরে 5 বছর আপনার কাছ থেকে সুদে আসলে তা আদায় করে ছাড়বে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের বিগত 54টা বছর দেশ স্বাধীন হয়েছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বিগত 54 বছর এরকম এমপি আমরা বানাইছি না বানাই নাই? যে এমপিরা 3 মাস আমাদেরকে পা ধরতো, হাত ধরতো, গলাগলি করতো, কোলাকুলি করতো, বুকে টেনে নিত, আর পরের 5 বছর আমাদেরকে দাস বানিয়ে ছাড়তো।
আর এবার আমরা সিদ্ধান্ত নিতে চাই 3 মাস আপনারা কষ্ট করে আপনাদের পছন্দের একজন সেবক আপনারা নির্বাচন করবেন। এই 3 মাস কষ্টের নির্বাচন করা সেবক 5 বছর আপনাদের খেদমত করবে। তাহলে আপনাদের কয় মাস কষ্ট করা লাগবে? 3 মাস তো এখন নাইও। কয় মাস? 2 মাস বা 1.5 মাস। 2 মাসই ধরেন। 2 মাস যদি হয় বা 1.5 মাস যদি হয়, এই 1.5 মাস যদি আপনি কষ্ট করেন তাহলে 5 বছর শান্তিতে থাকবেন। আর যদি 1.5 মাস আরামে থাইকে মনে করেন আমার এসে হাত ধরুক, পা ধরুক, পকেটে টাকা দিক, তাহলে আপনি প্রস্তুতি নেন আবার আগামী 5 বছর আপনাকে তাদের দাস হয়ে থাকতে হবে। আপনার জমির দখল তারা গ্রহণ করবে, আপনার ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে। এরকম এমপি আবার চাই আমরা? আরে ভাই চান না কেন? আপনাদের ধৈর্য তো আছে, 54 বছর তো ধৈর্য ধরছেন, আর 5টা বছর ধৈর্য ধরেন না। না, আর 5টা বছর দেখেন না ভাই। তাহলে এবার বলেন 5টা বছর আমরা 54 বছর যা দেখেছি তার বিপরীত আমরা এবার মানুষের তৈরি করা আইনের পরিবর্তে আল্লাহর আইন দিয়ে আমাদের বাউফল বাংলাদেশ পরিচালিত হচ্ছে, এইটা একবার আমরা দেখতে চাই। দেখতে চাই ইনশাল্লাহ। কারা ইনশাল্লাহ কারা দেখতে চাই? ইনশাল্লাহ। মোবাইল আছে কাদের হাতে? দেখি মোবাইল গুলো জ্বালাই দেন। দেখা যাচ্ছে তো? তাহলে দেখা যায় ইনশাল্লাহ। আমাদের মা বোনেরা পিছনে আছেন, আমাদের মা বোনরা আমাদের সাথে আছেন ইনশাল্লাহ। আমরা কি এবার সব মানুষের মতবাদ দেখা শেষ? ইসলামের সব মতবাদ দেখা শেষ? সব মতবাদ দেখা শেষ? সব মতবাদ দেখা শেষ? আসুন, বসুন বসুন সম্মানিত ভাইয়েরা বোনেরা। ওসমান হাদি, এই ইনসাফ পাওয়া যায় ইসলামের কাছে। ইসলামের ভিত্তিতে আমরা ইনসাফপূর্ণ একটা বাউফল প্রতিষ্ঠিত করতে চাই। শহীদ ওসমান হাদির জীবন থেকে শিক্ষা গ্রহণ করে এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে এখান থেকে বাড়ি ফিরতে পারবো ইনশাআল্লাহ। সব শেষ। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, এই কয়জন সিদ্ধান্ত নিলেই কি হয়ে যাবে? আপনাদের সাথে আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মিলে আজকে যদি এখানে 500 লোক আছেন, মা বোনরা সহ প্রায় 1000-এর কাছাকাছি আছেন, এই 1000 ভাই বোনদের মিলে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কমপক্ষে 1000-এর বেশি হবে, এই 20,000-এর বেশি হবে। আজকে আপনারা কি সিদ্ধান্ত নিয়ে যাবেন যে আমরা প্রত্যেকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী প্রত্যেককে টার্গেট করে কমপক্ষে 20,000 লোককে শহীদ ওসমান হাদির জীবন যে ইনসাফের জন্য লড়াই করে দিয়ে গেছে, ওই ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা তাদেরকে দাওয়াত দেব। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আপনাদের ভাইয়ের জন্য, আপনাদের বাবার জন্য, আপনাদের স্বামীর জন্য, আপনাদের পরিবারের সদস্যের জন্য যখন দোয়া করবেন, আপনাদের এই ছোট ভাইটার জন্য একটু আল্লাহর হস্তে দোয়া করবেন, সন্তানটার জন্য দোয়া করবেন। আল্লাহ, এই সন্তানটা, এই ভাইটা যদি ইসলামের খাদেম হিসাবে তোমার পছন্দ হয় তাহলে বাউফলবাসীর জন্য তুমি কবুল করো। সংসদে কোরআনের আওয়াজ তোলার জন্য আল্লাহ তুমি কবুল করো। আমাদের ভাইয়েরা দোয়া করবেন আপনার সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য। যখন দোয়া করেন আমার মতোই গুনাহগারের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমার মধ্যে অহংকার তৈরি না করেন। আলহামদুলিল্লাহ, আপনারা শুনেছেন যে আমাদের ভাইয়েরা বিভিন্ন প্রোগ্রামে যত উপস্থিত হয় তার চেয়ে আমাদের বোনেরা বেশি উপস্থিত হয়। শুধু উপস্থিত হয় না, আমি বোনদের কাছ থেকে শুনি নাই, এটা বোনদের কথা না, আমাদের ভাইদের কথা বলেছে মাসুদ ভাই। বাউফলে এবার যতটা ইনসাফের পক্ষে আমাদের ভাইয়েরা যত ভোট দেবে তার কয়েক গুণ ভোট এবার দেবে হচ্ছে আমাদের মা বোনেরা। এটা ঠিক করে আপনারা পিছিয়ে যান না। আমাদের মা বোনদের দিকে যদি কেউ রক্তচক্ষু তাকায় তাহলে আমরা জীবন বাজি রেখে আমাদের মা বোনদের পাশে দাঁড়াই যাবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেজন্য আজকে যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা কষ্ট করে আমাদের প্রোগ্রামগুলো আপনারা কভার করেন, দেশ জাতির কাছে আপনারা পৌঁছাবার জন্য যা ক্লান্ত পরিশ্রম করেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও সম্মানিত করুন। আমাদের যারা আয়োজক বৃন্দ,
আপনারা অনেক কষ্ট করেছেন। এলাকাবাসী, মাইকের আওয়াজে যদি কারো প্রতিবেশীর কষ্ট হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করবেন। আমরা একেবারেই সামান্য সাউন্ড সিস্টেম ব্যবহার করেছি, আচরণ বিধির মধ্যে যতটুকু পড়ে আমরা সেইটা কাজে লাগাইছি। আমাদের ভুল ভ্রান্তি হলে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা শহীদ ওসমান হাদি সহ যারা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, বিভিন্ন পর্যায়ে যারা আল্লাহর দ্বীন এবং দেশ জাতির জন্য জীবন দিয়ে মর্যাদাপূর্ণ ভাবে আল্লাহর কাছে হাজির হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ 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 আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি বিশেষভাবে আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান হাদিকে আপনার দরবারে পেশ করে আল্লাহ আপনি তাকে আপনার কাছে নিয়ে গিয়েছেন, তাকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন। রব্বুল আলামিন, আপনি শহীদ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদার জান্নাতুল ফেরদাউস তাকে নসিব করেন। রব্বুল আলামিন, তার পরিবারের, তার মা অসুস্থ আল্লাহ, তার বোন অসুস্থ আল্লাহ, আল্লাহ তার পরিবারকে আপনি হেফাজত করেন। আল্লাহ তার পরিবারকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ তার সহধর্মিনী যে ধৈর্যের পাহাড় রচনা করেছেন, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করেন, তাকেও আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দেন। রব্বুল আলামিন, শহীদ ওসমান হাদির জীবন থেকে শিক্ষা নিয়ে ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের মধ্যেও আপনি শাহাদাতের তামান্না উজ্জীবিত করে দেন। শাহাদাতের তামান্না নিয়ে যেন আমরা বাউফলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি, সেই তৌফিক আপনি আমাদের দান করেন। আমাদের ভাইদেরকে কবুল করেন। আমাদের মায়েরা এসছেন, আমাদের মা, আমাদের বোন, আমাদের খালা, আমাদের ভাবি, আমাদের চাচি, আমাদের ফুফুদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, কষ্ট করে তারা যে সময় দিয়েছেন, এই সময়টুকু দুনিয়ার কল্যাণ পরকালের মুক্তির জন্য আপনি কবুল করেন। আল্লাহ, বাউফল পৌরসভাকে আপনি কবুল করেন। আল্লাহ, এখান থেকে ইসলামের পক্ষে সবচেয়ে বেশি জোয়ার আপনি তৈরি করে দেন। আল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, আপনি অন্তর পরিবর্তনকারী। আল্লাহ, বাউফল পৌরসভাবাসীর মধ্যে ইসলামের মহব্বত তৈরি করে দেন। বাউফল পৌরসভাবাসীর মধ্যে আল্লাহ ইনসাফের প্রতি আপনি ভালোবাসা তৈরি করে দেন। ইনসাফের জন্য লড়াই করার শক্তি, সাহস আপনি তাদেরকে দান করেন। আল্লাহ, অন্যায়কারীকে আপনি হেদায়েত দান করেন অথবা তাদেরকে আপনি শায়েস্তা করেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ওয়ামাকারু মাকরান কুব্বারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাউফলকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ, বাউফল থেকে আপনি একজন কোরআনের প্রতিনিধি সংসদে কবুল করেন। আল্লাহ, বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন। সমস্ত বালা মুসিবত বিপদ থেকে আপনি আমাদের বাউফল বাংলাদেশকে হেফাজত করেন। আপনার রহমত, দয়া, অনুগ্রহের চাদর দিয়ে আমাদের বাউফলকে আপনি আচ্ছাদিত করে রাখেন। আমাদের পারিবারিক অশান্তি দূর করে দেন। আমাদের অনেক অসুস্থ ভাই বোন এখানে আছেন, তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দান করেন। আমাদের বাবা মা যারা ইন্তেকাল করেছেন, তাদেরকে জান্নাতবাসী করুন। আল্লাহ, শহীদ ওসমান হাদি ভাই সহ যারা শহীদ হয়েছেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমাদের এই বাউফলে 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে 7 জন ভাই শহীদ হয়েছেন। আল্লাহ, তাদেরকেও আপনি কবুল করেন। রব্বুল আলামিন, আমাদের অসংখ্য ভাই বাউফল থেকে আহত, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।